পাঞ্জাব এলাকাটি শিখ গুরুদের নিয়ন্ত্রণে ছিল। দশম গুরুর পর এই এলাকায় শাসন চলে যায় মিশলদের কাছে। শিখদের ছোট ছোট গ্রুপকে বলা হতো মিশল। এই সময় প্রথমে মিশল ছিল শুকরচকিয়া মিশল। এর রাজা ছিল রাজা রণজিৎ সিং। রাজা রণজিৎ সিং এর যুদ্ধ হয়ে যায় আফগানিস্তানের রাজা জামান শাহ এর সাথে। যুদ্ধ চলাকালীন জামান শাহের কিছু কামান শতদ্রু নদীতে পড়ে যায়। সন্ধ্যাবেলায় রাজা রণজিৎ সিং এই কামানগুলিকে জল থেকে বার করান এবং পরিষ্কার করে জামান শাহের দরবারে পাঠিয়ে দেন। রাজা রণজিৎ সিং এর এমন কাজ দেখে জামান শাহ আর যুদ্ধ না করে রণজিৎ সিং এর সাথে বন্ধুত্ব করে নেন এবং উপহার হিসাবে লাহোর দিয়ে দেন। রণজিৎ সিং এই লাহোরকে পাঞ্জাবের রাজধানী বানান। বেশ কিছুদিন পর রাজা রণজিৎ সিং এর কাছে আসেন চার্লস মেটকাউ এবং অমৃতসরের সন্ধি করেন। এই সন্ধির দরুন শতদ্রু নদীকে পাঞ্জাব ও ইংরেজদের সীমানা বানিয়ে দেন। রাজা রণজিৎ সিং এর পর রাজা হন খড়ক সিং। তার দরবারে প্রধান মন্ত্রী ছিলেন ধ্যানচাঁদ। ধ্যানচাঁদ ছল করে খড়ক সিংকে হত্যা করে দেন। খড়ক সিং এর পর রাজা হন নৌনিয়াল সিং বা ননিহাল সিং। ননিহাল সিং এর দরবারেও প্রধান মন্ত্রী হিসেবে ছিলেন ধ্যানচাঁদ। ধ্যানচাঁদ ননিহাল সিংকে হত্যা করে দেন। এর পরে রাজা হন শের সিং। তার দরবারেও প্রধানমন্ত্রী ছিলেন ধ্যানচাঁদ। এই সময় ধ্যানচাঁদ অসুস্থ হয়ে যান এবং মারা যান। শের সিং এর ঝামেলা শুরু হয়ে যায় লর্ড ডালহৌসির সাথে এবং যুদ্ধ হয়। এই যুদ্ধে লর্ড ডালহৌসি সেনাপতি হিসেবে পাঠিয়েছিল চার্লস নেপিয়ারকে। চার্লস নেপিয়ার শের সিংকে হারিয়ে দেন এবং তার কাছ থেকে নিয়ে নেন কোহিনুর হীরা। মুঘল সাম্রাজ্যের সর্বশেষ কোহিনুর হীরা ছিল মোহাম্মদ শাহের কাছে। নাদির শাহ মোহাম্মদ শাহের কাছ থেকে কোহিনুর হীরা নিয়ে ইরান চলে যান। নাদির শাহের কাছ থেকে এই কোহিনুর হীরা নিয়ে নেন পাস্তুন শাসকরা এবং তাদের কাছ থেকে এই কোহিনুর হীরা নিয়ে নেন রাজা রণজিৎ সিং। এরপর চার্লস নেপিয়ার শের সিং এর কাছ থেকে এই কোহিনুর হীরা নিয়ে লর্ড ডালহৌসিকে দেন এবং লর্ড ডালহৌসি এই হীরাকে মহারানী ভিক্টোরিয়ার কাছে দিয়ে দেন। শের সিং এর ছেলে ছিল দিলীপ সিং। ছোট অবস্থাতেই ইংরেজরা দিলীপ সিংকে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন পড়াশোনার জন্য এবং শের সিংকে হারিয়ে তাকে পেনশন দিয়ে কাশ্মীরে পাঠিয়ে দেন। এরপর ধীরে ধীরে পুরো পাঞ্জাবই ইংরেজদের দখলে চলে যায়। এরপর বাংলা।